আমরা এখন ভবানী বাজার ক্রস করছি। যখনই আমি ভবানী বাজারের কাছে আসছি তখনই আমাকে গুগল ওয়ার্ন করা শুরু করছে যে 500 মিটার সামনে যাওয়ার পর ডান দিকে রিসর্টের রাস্তা। বাট এটাই হলো রিসর্টের সেই ক্লজটা ছিল যে ডোন্ট ফলো গুগল অ্যাসিস্ট্যান্স, মানে গুগল ম্যাপের কোনো হেল্প যেন আমরা না নিই। রিসর্টে গেলে জানতে পারবো কেন ওরা আমাদেরকে ওই রাস্তাটা অ্যাভয়েড করতে বলেছে, সেটাও আমরা জানাবো আপনাদেরকে। বাগের জন্য কল দিয়েছিলাম, বাট দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং বিকজ দে ডিডন্ট প্রোভাইড। অর্ডার দিয়েছিলাম বিফ চিলি অনিয়ন, অলরেডি চলে আসছে and price was about কত জানো? সব এখন এখানে আমাদের ডিনারটা চলে আসছে। So finally it's my birthday. Welcome to another new vlog. So আজকের ব্লগটা খুবই স্পেশাল একটি ব্লগ because কেন? Because it's my wife's birthday. Yes. So বার্থডে উপলক্ষে আজকে আমরা যাচ্ছি, মানে আমার বার্থডে উপলক্ষে আজকে আমরা যাচ্ছি ভাওয়াল রিসর্ট এন্ড স্পাতে। এর আগে কখনো ভিজিট করি নাই, সো দ্যাট উইল বি আওয়ার ফার্স্ট টাইম। অনেক ভালো ভালো কথা শুনেছি, লোকেশনটা অনেক সুন্দর। সো লেটস সি, উইল কিপ ইউ আপডেটিং অল দ্য ইনফরমেশনস। দুপুর 1টা বেজে গেছে অলরেডি, আর আমরা হচ্ছে এখন গাজীপুর বোট বাজারের এখানে আছি। এখানে জেনারেলি অনেক বেশি জ্যাম হয়, সো অ্যাজ ইউজুয়াল প্রচন্ড ট্রাফিক। সো আমরা যাচ্ছি আস্তে ধীরে, কিছু করার নাই। তার উপর রাস্তার কাজ চলছে, এটা একটা ওয়ান অফ দ্য রিজন। এখানে সবসময় অনেক ট্রাফিক হয়। বোট বাজার, গাজীপুর চৌরাস্তা, এগুলো সবসময় জ্যামের জন্য খুব বিখ্যাত। তার উপর রাস্তা কাজ চলছে, রাস্তা অনেক ন্যারো হয়ে গেছে। ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে এসে পড়লাম, এটা এন্ট্রি নামে পরিচিত। আশা করি এখানকার পর থেকে রাস্তা মাছ বেটার হবে, অলরেডি আমরা প্রমাণ পাচ্ছি। রাস্তা দেখাও। ফাইনালি সামনের রাস্তা আরো ভালো, ফাইনালি একটু ভালো রোড পেলাম, আর হোপফুলি এখান থেকে রোডটা ভালোই হবে, তাই না? মজার জিনিস দেখো, একটা গাড়ি মোটটা চলতেছে। হ্যাঁ, oh my god, what's that? Okay, maybe কোনো প্রবলেম ছিল, অ্যাটাচ করেছিল। হ্যাঁ, ওকে। সো ফাইনালি আমরা একটু ভালো রোড পেলাম এবং হোপফুলি এখান থেকে রোডটা ঠিক হবে। আর এখান থেকে ইনস্ট্যান্টলি এখানে দেখাচ্ছে যে 35 মিনিটস লাগবে এই জায়গা থেকে 21 কিলোমিটার। সো তার মানে দেখো আসলে বেশি দূরত্ব না, জাস্ট রাস্তা আর ট্রাফিক জ্যামের কারণে সময় নষ্ট হয়। এক্স্যাক্টলি। সো ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এখন বাজে হচ্ছে দুপুর 2:10। সো আমরা উত্তরা থেকে রওনা দিয়েছিলাম অ্যারাউন্ড 11:30টায় সকাল, এবং হিউজ ট্রাফিক ছিল। বাট একটা দিক ভালো, উত্তরা থেকে রওনা দেওয়ার পর আমাদেরকে স্ট্রেট আসতে হয়েছে, একদম সোজা টঙ্গী ক্রস করেছি আমরা, দেন গাজীপুর চৌরাস্তা ক্রস করেছি, এবং এরপর ডাইরেকশনগুলো এবং ডিটেলসে আমার হাজব্যান্ড আপনাদের সাথে শেয়ার করবে। একটু বলে দাও তুমি। এরপর আমরা এখন যাচ্ছি রাজেন্দ্রপুর চৌরাস্তার দিকে। রাজেন্দ্রপুর চৌরাস্তা ক্রস করেও আমরা সোজাই যেতে থাকবো। একটা সার্টেন টাইম পরে গিয়ে আমরা বাঘের বাজার বলে একটা জায়গা আছে, বাঘের বাজারে ক্রস করার সময় হাতের ডান দিকে ট্রান্সকম বেভারেজের একটা ফ্যাক্টরি আছে। ওকে। সো আমরা ইনস্ট্যান্ট ওই জায়গা থেকে ইউ টার্ন নিতে পারবো না। ইউ টার্ন নেওয়ার জন্য আমাদেরকে আরেকটু সামনে যেতে হবে। আরেকটু সামনে যাওয়ার পর ইউ টার্ন নিয়ে আমরা ওই ট্রান্সকম বেভারেজ ফ্যাক্টরির পাশের গলি দিয়ে ঢুকে যাব। ঢুকে হয়তো 2.5 কিলোমিটার সামনে গেলেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আর গুগল ম্যাপে কতক্ষণ দেখাচ্ছে? আর টাইমিংটা দেখাচ্ছে 24 মিনিট 11 কিলোমিটার। ওকে। সো এখন রাস্তাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মানে রাস্তাটা ছিল মানে ভয়াবহ। আমরা রাজেন্দ্রপুর চৌরাস্তায় চলে আসছি। এখন আমরা রাজেন্দ্রপুর চৌরাস্তায় চলে এসেছি অলরেডি।
অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ইনশাল্লাহ বেশিক্ষণ লাগবে না আমাদের পৌঁছাতে। আর আরেকটা জিনিস, আমরা যখন এর আগের বার নক করতে পারি রিসোর্টে গিয়েছিলাম, হ্যাঁ এইদিকে ইউটার্ন নিয়ে এই যে সাইডে, হ্যাঁ রাইট সাইডটা ছিল, হ্যাঁ ক্যান্টনমেন্টের সামনে দিয়ে চলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা কিন্তু রুটের দিক থেকে গুগল ম্যাপটা ফলো করিনি, বিকজ আমাদের যে কনফার্মেশন মেলটা ছিল ভাওয়াল রিসোর্ট থেকে, ওখানে সুন্দর ওনারা ডাইরেকশন দিয়ে দিয়েছে আমাদেরকে, এবং ওখানে বলে দিয়েছিল যেন আমরা গুগল ম্যাপটা ফলো না করি, বিকজ আই গেস কোনো প্রবলেমেটিক রোড থাকতে পারে, হ্যাসেল হতে পারে। সো ওনারা যে রোডটা আমাদেরকে সাজেস্ট করেছে, আমরা ওই রোড ওয়াইজ সুন্দর মতো চলে আসতে পেরেছি এবং কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে সোফার। আর হচ্ছে জাস্ট রাস্তায় ওই যে জ্যাম ছিল অ্যাজ ইউজুয়াল যেটা থাকে, গাজীপুর চৌরাস্তা পর্যন্ত রাস্তাটা খুবই খারাপ ছিল, রাফ ছিল, এক্স্যাক্টলি। ইয়া দ্যাটস ইট। বাট এখন মাশাআল্লাহ রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আমরা এখন ভবানী বাজার ক্রস করছি। যখনই আমি ভবানী বাজারের কাছে আসছি, তখনই আমাকে গুগল ওয়ার্ন করা শুরু করছে যে 500 মিটার সামনে যাওয়ার পর ডান দিকে রিসর্টের রাস্তা। বাট এটাই হলো রিসর্টের সেই ক্লজটা ছিল যে ডোন্ট ফলো গুগল অ্যাসিস্ট্যান্স, মানে গুগল ম্যাপের কোনো হেল্প যেন আমরা না নিই। সো এখন আমি ওটা ইগনোর করে সোজা যাচ্ছি। দেখি আমি বাঘের বাজার কোন জায়গায়, মনে হয় আরও সামনে, বেশ সামনে দেখাচ্ছে। সো বাঘের বাজারে গিয়ে আমি ইউটার্ন নিয়ে দেন ডান দিকে ঢুকবো। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। নিশ্চয়ই এই রাস্তায় কোনো সমস্যা আছে, লাইক রাস্তা ভালো না বা ন্যারো, আদারওয়াইজ রিসোর্ট কখনোই আমাদেরকে এত ঘুরিয়ে ওখানে নিত না। সো ওটা আমি হয়তো রিসোর্টে গেলে জানতে পারবো কেন ওরা আমাদেরকে ওই রাস্তাটা অ্যাভয়েড করতে বলেছে, সেটাও আমরা জানাবো আপনাদেরকে। আমরা বাঘের বাজার চলে এসেছি, বাট অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, জানি না বৃষ্টি কতক্ষণ থাকবে। সো এখন আমাদেরকে ইউটার্ন নিয়ে আসতে হবে, রাইট? আমাদের রাস্তাটা ডান দিকে দেখাচ্ছে, আমি অলরেডি একটু ক্রস করে সামনেও চলে আসছি রাস্তাটার পিছনে। ওকে। সো এখানে কোনো ইউটার্নের স্পেস নেই, বেশ সামনেই মনে হয় প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। ওকে, 1.5 কিলোমিটার সামনে গিয়ে আমাকে ইউটার্ন নিয়ে আবার এই জায়গায় আসতে হবে। আচ্ছা। সো এখন আমরা ইউটার্ন নিচ্ছি। বাঘের বাজার সাইনবোর্ডটা আছে, আমরা কাছাকাছি চলে আসছি। এখানে যে লেফট সাইডে আই গেস, তাই না? হ্যাঁ, সামনে বাঁদিকে দেখাচ্ছে, একটু সামনে আমার রিসোর্ট সাইনবোর্ডও দেওয়া আছে। আমাদের হাতের বাঁদিকেরটাই হলো ট্রান্সকমের একটা ফ্যাক্টরি। এই যে লেফট সাইডেরটা। Continue for 800 meters. তো এখানে এসে রোডটা একটু ন্যারো, as you can see. এখান থেকে আর কতক্ষণ শো করছে? 6 মিনিট, 2.5 কিলোমিটার। ওরা ওরকম ইনস্ট্রাকশন দিয়েছিল যে 2.70 মনে হয়। এখন বাজে দুপুর 2:30 আর আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি। এইখানে এই যে রোডটা হচ্ছে এরকম। সো আমাদেরকে দেখাচ্ছে আর 4-5 মিনিটের মতো লাগবে। এখানে লেখা আছে ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা বড় করে। সো গরু সামনে পড়ে গেছে। তো এখান থেকে আমাদেরকে এন্ট্রি করতে হবে।
সাইডে পার্কিংটা। that's it. সো এখন আমরা লবিতে যাব। Parking done? I already received my welcome drink. Lobby Peter decoration is really beautiful. It's like antique collections all over. Nice. Oh, it's a 510. 510. So আমাদের চেক ইন ডান। এখন আমরা আমাদের রুমে যাচ্ছি। রুমে যাচ্ছি যাচ্ছি না? পার্কিং এ যাচ্ছি, আমার তো গাড়িটা খালি। ও ওকে, আই থট আমরা রুমে যাচ্ছি। ফার্স্ট টাইম আগে এসে না, that's the first time. আমাদের সুইমিং করতে হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে আচ্ছা, এটা লার্জেস্ট না? হ্যাঁ শুনেছি, লার্জেস্ট সুইমিং পুল। আমাদের চেক ইন ডান। এখন আমরা আমাদের রুমে যাচ্ছি। এখান থেকে কত দূর রুমটা? 1 মিনিট লাগে। 1 মিনিট। ওকে তো চাইলে বাগি ছাড়াও মানে আসা খুবই ইজি। আপনি হাঁটতে, অনেকে হাঁটতে চায় না, আবার এখানে অনেকে হাঁটতে বরাবর ওকে, দিস দ্য সুইমিং পুল। সুইমিং পুল অপোজিটে আমাদের রেস্টুরেন্ট আছে, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, অপোজিটে রেস্টুরেন্ট। সামনে থেকে দেখতে পাচ্ছেন স্যার, এটাই হলো লেজার সেন্টার। আচ্ছা, কি গেম সেন্টার? আচ্ছা এখানে সব কিছু আছে। এখানে স্পা স্পা বারের সেটআপ সব দেওয়া আছে, সব কোভিডের কারণে বন্ধ আছে। ও এটা জিম, উপরে ডাশবোর্ড, বিলিয়ার্ড, পিছনে টেবিল। ওকে। আপনার নামটা? আমার নাম শিবু। শিপু, মিস্টার শিপু। স্যার আপনাদের রুমটাতে দেখেন ফ্রন্ট সাইডে ব্যালকনি আছে। Oh, nice. Thank you so much. Hi guys, so আমরা চলে এসেছি ভাও রিসর্টে। আর আমাদের কটেজ নাম্বার হচ্ছে 510, ওকে, এবং নেম হচ্ছে অলিয়েন্ডার। তো এখন আমরা ডিটেলসটা শেয়ার করবো আপনাদের সাথে, ঠিক আছে? আমাদের কটেজটা খুব সুন্দর, লাইক একটা পোর্শনে পড়েছে, হ্যাঁ, ওইখান থেকে ওই সাইড থেকে আমরা এসেছি এবং এসে এই কর্নারটাতে। এবং আরেকটা জিনিস যেটা ভেরি বিউটিফুল অ্যাবাউট দিস কটেজেস, এটা করে বারান্দায়। আমাদের কটেজে দুইটা, একটা হচ্ছে সামনে আর একটা পিছনে, দুইটা। সো লেটস গেট স্টার্টেড। আমি দেখানো শুরু করি কটেজের ডিটেলসটা। এখানে সুন্দর স্টেয়ার আছে, স্টেয়ার দিয়ে উঠতে হবে আপনাদেরকে। Then এইভাবে নাইসলি ওপেন করতে হবে গেটটা, ওকে? এবং ঢুকে খুবই সুন্দর একটা বারান্দা, এবং আশেপাশে দেখেন কি সুন্দর গ্রিন, এগুলো বাঁশ ঝাড়, রাইট? শালবন, শালবন, গজারি গাছ। ওকে। সো এখানে ব্যালকনি আছে, এখানে সুন্দর বসার একটা চেয়ার বেঞ্চের মতো আছে, এবং একটু আগে এখানে বৃষ্টি হয়েছে যার জন্য একটু ওয়েট জায়গাটা। আর রাতে আমরা দেখবো, আই গেস এখানে লাইটগুলো রাতে জ্বলে। এবং এখন আমরা রুম ভিউটা দেখি, ওকে? সো ঢুকতেই রুমটা হচ্ছে এরকম, ওকে? এখানে সুন্দর বেড আছে, টেলিফোন আছে, এবং এখানে ডিটেলস দেওয়া আছে, হ্যাঁ, আপনার কোথায় কি লাগবে অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট আপনারা কল দিতে পারবেন। আর এটা খুব ভালো একটা জিনিস, বাইরে থেকে এসে আপনারা চাইলে আপনাদের ক্লোজ
হ্যাং করতে পারবেন এখানে। এবং আই ক্যান সি এখানে সুন্দর একটা জানালা, বাট ফুল ডোরের মতো, তো এখান থেকে ভিউটা এনজয় করতে পারবেন। কাছে আসো তাহলে দেখা যাবে আউটসাইডটা। Full green. Full green, very eye soothing. Okay, then এখানে সুন্দর টিভি আছে, দেন কফি মেকার আছে, কিছু কফি স্যাশেস আছে। ওকে, এখানে জায়নামাজ আছে, ফ্রিজ আছে। ওকে, এখানে সুন্দর একটা ছোট চেয়ারের মতো আছে, খুবই কিউট তাই না? সাইডে একটা টেবিলের মতো আছে, লাইক এখানে বসে, যে সাইডে আবার রিডিং লাইট আছে, টেবিল আছে। সো চাইলে এখানে সুন্দর করে বসে আপনারা যদি চান কিছু পড়তে, হ্যাঁ রাতের বেলা মানে নিজেকে সুন্দর মতো একটু টাইম স্পেন্ড করতে পারবেন এই কর্নারটাতে। এখানে ফুল একটা মিরর আছে। ওকে, ফুল একটা মিরর। ওকে, দেন এটা লক আছে, এটা ওপেন করি। একটু ডিফারেন্ট না, লাইক সবকিছু একটু অ্যান্টিক টাইপের ওদের। এইখানে কিছু জিনিস আছে। ও ওয়াও, সি কোল বালিশ আছে এখানে। কোল বালিশটা জেনারেলি আমি কোথাও দেখি নাই। তো থাকে না অনেকের আমাদের কোল বালিশ ছাড়া রাতে ঘুম আসে না, সো দিস ইজ ভেরি গুড ফর দেম। ওকে, এখানে আপনি হ্যাঙ্গার আছে, কাপড় হ্যাং করতে পারবেন, টাওয়ালস আছে, লকার আছে, ভেরি ইউজফুল। দেন এখানে স্যান্ডেলস, ও মশারি, লাইক আপনার যদি রাতে মশার প্রবলেম হয় তাহলে আপনি মশারি দিতে পারবেন, ইফ ইউ আর ইউজ টু অফ ইট। ওকে ওকে, সো এটা আমি এখন ক্লোজ করে দেই। দেন আমি একটু ওয়াশরুমটা দেখাই। ওয়াও, ওয়াশরুমটা ইজ লাইক ভেরি বিউটিফুল। তুমি একটু দেখাও কি কি আছে। হেয়ার ড্রায়ার আছে ওখানে, হেয়ার ড্রায়ার যা যা লাগে আর কি, ডেন্টাল কিট, শাওয়ার ক্যাপ, সোপ, স্যানিটারি ব্যাগ, কম্ব, আই গেস দিস আর বাথ জেল, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, all these things, শাওয়ার ক্যাপ। এখানে একটা সুন্দর মিরর, টাটা। ওকে, এন্ড দেখেন শাওয়ার করার জায়গাটা খুবই সুন্দর, ভেরি ইউনিক ওয়ান। ভিতর থেকে দেখো তাহলে খুব ভালোভাবে বোঝা যাবে। নাইস। এটা বালির থিম আছে, বালির কিছু রিসর্টের বাথরুমগুলো এরকম ওপেন স্পেস থাকে, আর নিচে পাথর। হ্যাঁ, আমরা যখন বালি ট্যুরে গেছিলাম, সো আমরা দেখেছি ওখানে, উই আর টকিং অ্যাবাউট ইন্দোনেশিয়া, বালি। সো ওদের যে রিসোর্ট গুলো থাকে ওগুলোর থিম কাইন্ড অফ এরকম, সো ওই থিমটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে আরেকটা বারান্দা, এটা হচ্ছে ব্যাক পোরশনের বারান্দাটা। নাইস। এখানেও চাইলে আপনি সুন্দর সুন্দর কিছু ছবি টবি তুলতে পারবেন। লাইক যেহেতু আমার বার্থডে, আমি তো এখন থেকেই প্ল্যান করে স্টার্ট করে দিয়েছি, ইমাজিন করে স্টার্ট করে দিয়েছি যে কি কি পোস্টে আমি ছবি তুলবো। এখানে একটা ডোরও আছে, এই ডোরটা পার্মানেন্টলি শাট ডাউন থাকে। হ্যাঁ, আমি আউটসাইড থেকে আসার সময় দেখেছিলাম এটা, রাইট? হ্যাঁ, এটা মানে এরকম প্ল্যান ছিল আগে, এখানে একটা মানে বার ওপেন ছিল, বারটা এখন কোভিডের কারণে বন্ধ আছে। বারটা বাইরের আউটডোর গেস্টও ইউজ করতে পারতো, সো তাদের জন্য এই গেটটা করা হয়েছিল। তারা এখান দিয়ে এসে বার ইউজ করে এখান দিয়ে বের হয়ে যাবে যেন। আচ্ছা, বাট পরবর্তীতে হয়তো কোভিড সিচুয়েশন যেহেতু এখনো বন্ধ, মানে কোভিড সিচুয়েশনের জন্য বন্ধ আছে, বাট নরমাল যখন নরমাল ছিল, এভরিথিং ওয়াজ নরমাল, তখন এই গেটটা খোলা ছিল ফর আউটসাইডার গেস্ট। আরেকটা জিনিস ভালো আছে, প্রতিটা কটেজেরই একটা নাম আছে। হ্যাঁ, আমি এখানে দেখা যাচ্ছে 509। নাইস। ওকে, সো দ্যাটস ইট। এখন আমরা রিয়েলি ভেরি হাংরি। তুমি হাংরি না? ইয়েস, সেম হিয়ার। সো উই আর রিয়েলি ভেরি হাংরি। আমরা একটু এখন খাওয়া দাওয়া করবো, করে রুমে এসে ফ্রেশ হয়ে আবার বের হয়ে যাব। টিল দেন, বাই। And our room category was 1 bedroom villa এবং প্রাইস ছিল 13,800 টাকা। এখন আমরা লাঞ্চে যাচ্ছি।
লাঞ্চের জন্য আমরা আমাদের কটেজ থেকে রওনা দিয়েছি। আমরা বাগির জন্য কল দিয়েছিলাম, বাট দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং বিকজ দে ডিডন্ট প্রোভাইড বাগি, বিকজ তারা মনে হয় এখন রাশ টাইম কাটাচ্ছে, তো তারা বাগিটা প্রোভাইড করতে পারে নাই। তো আমরা হেঁটেই রওনা দিয়ে দিয়েছি। আমাদের রুম থেকে বললো ওয়াকিং ডিস্টেন্স অ্যাবাউট 5 minutes। সো উই থট যেহেতু আমরা অনেক হাংরি, ওয়েট করার চেয়ে বেটার we should walk. Do you want to say anything? এটাই ইয়ে লাগছে যে আমার কাছে মনে হয় ওদের গেস্টের তুলনায় বাকি কম এখানে। হ্যাঁ, আমরা যদিও কম্পেয়ার করা ঠিক না কোনো রিসোর্টের সাথে অন্য রিসোর্টে, আমরা যদি অন্যান্য রিসোর্টের সাথে কম্পেয়ার করি সব জায়গায় কিন্তু বাগি অ্যাভেলেবেল থাকতো মোটামুটি, মানে যাওয়ার আগে বাগি এসে বসেছিল এমন রেকর্ড আছে। exactly. So, So this is little very disappointing, right? right. এটা হচ্ছে ওদের লবিটা যেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম। এখান থেকে এই যে রাইট সাইডে ওদের রেস্টুরেন্ট। Maybe. So here is the restaurant, as you can see. অর্ডার দিয়েছিলাম বিফ চিলি অনিয়ন, অলরেডি চলে আসছে। And price was about কত জানো? 435 টাকা প্লাস VAT and service charge. And আমরা লেমনেডও অর্ডার দিয়েছি, চলে আসবে। সো স্টার্ট করি। উই আর রিয়েলি ভেরি হাংরি। আওয়ার লেমনেড অ্যান্ড লেমন জুস ফর মি, বিকজ আমি এত ঠান্ডা এখন খেতে পারবো না। সো ইয়া, ডিড ইউ লাইক দ্য ফুড? Very much. আমার খুব ভালো লাগছে খাবার। ইটস হিউজ ইন কোয়ান্টিটি, আমি তো হাফ খেয়ে বসে আছি। অলসো ভেরি টেস্টি। হচ্ছে বিফ চিলিতে আমার মাঝে চিলি, তারপরে আদার থিংস বেশি দেয় রাদার দ্যান বিফ, এখানে বাট beef এখানে বেশি, হ্যাঁ এক্স্যাক্টলি। beef-এর কোয়ান্টিটি বেশি। They have largest swimming pool in Bangladesh. এক মাথা থেকে পুরো আরেক মাথা। Very very beautiful. Nice nice. একটু আগে বৃষ্টি হয়ে ওয়েদারটা অনেক সুন্দর হয়ে গেছে আরো, তাই না? এই জায়গাটাতে সাইডে আপনি বসতে পারবেন। হ্যাঁ, আপনি এখানে ডাব খেতে পারবেন, পানি খেতে পারবেন। অনেক বড়, এই জন্যই তো বলা হয় লার্জেস্ট সুইমিং পুল। হ্যাঁ রুম বুক করে দেবো। হ্যাঁ, Room book, please. 510. 510। সো আমার সুইমিং পুলে নামলে কেউ মানি ব্যাগ নিয়ে আসে, দ্যাটস ভেরি অবভিয়াস। যাই হোক, অবশ্য ওখানে লকার আছে, আপনারা চাইলে হ্যাঁ ভ্যালুয়েবলস রাখতে পারবেন ওখানে। সো আমার ডাক চলে আসছি, আই উইল এনজয় নাও। ডিনারটা আমরা রুমেই অর্ডার করেছিলাম, আমাদের ডিনারটা চলে আসছে। দেখাচ্ছি আপনাদেরকে আমরা কি কি অর্ডার করেছি, আনপ্যাক করতে হবে। কি গরম আছে?
ওকে, আরেকটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে ওদের সার্ভিসটা। আমি যেভাবে ওনারা সার্ভ করে রুম সার্ভিসটা অনেক অনেক বেশি ভালো, বিকজ ওনারা প্যাকিংটা, স্যুপটা ডাবল র্যাপিং ছিল, হ্যাঁ, যেন স্যুপটা গরমই থাকে, অ্যান্ড ইটস রিয়েলি হট, একদম গরমই আছে। এবং প্রত্যেকটা খাবারই তারা অনেক সুন্দরভাবে কেয়ারফুলি নিয়ে আসে এভাবে প্যাকিং করে। সো দ্যাট ইজ দ্য গুড থিং। আমরা অর্ডার দিয়েছিলাম বিফ উইথ অয়েস্টার সস, এটা হচ্ছে গ্রিল চিকেন উইথ ফ্রাইড রাইস। আপনারা চাইলে ফ্রাইড রাইসের বদলে আপনারা ফ্রেঞ্চ ফ্রাইডও অ্যাড করতে পারবেন, মানে ইনস্টেড অফ ফ্রাইড রাইস ইউ ক্যান টেক ফ্রেঞ্চ ফ্রাইস। অ্যান্ড এখানে আছে সতে ভেজিটেবল। আমরা স্যুপ নিয়েছি দুইজনের জন্য দুইটা। তোমারটা ছিল থাই স্যুপ, রাইট? ঠিক থাই স্যুপ, ঠিক থাই স্যুপ। এটা ক্রিম অফ চিকেন। অ্যান্ড আমার জন্য হচ্ছে ক্রিম অফ চিকেন। আর এখানে আমরা জুস নিয়েছি, ও নিয়েছে লেমনেড, অ্যান্ড আমারটা হচ্ছে ম্যাঙ্গো জুস, যেহেতু আমার ম্যাঙ্গো অনেক ফেভারিট। সো প্রাইসটা ছিল ইনক্লুডিং লাইক ভ্যাট অ্যান্ড সার্ভিস চার্জ এভরিথিং, রাইট? কত ছিল? 2100 অ্যারাউন্ড 2100 সামথিং। ওকে, সো প্রাইস ছিল অ্যারাউন্ড 2100 সামথিং। আর এই প্ল্যাটারগুলো আপনারা যদি নেন, এটা 499 প্লাস এটার সাথে লাইক ভ্যাট অ্যান্ড ট্যাক্স অ্যাড হয়। সো এগুলো সব সহ আমাদের এসেছে 195 প্লাস ট্যাক্স এন্ড ভ্যাট। স্যুপটা ছিল 195 করে ইচ, রাইট? তার সাথে ভ্যাট ট্যাক্স তো অ্যাড হয়, অ্যান্ড জুস 195 অ্যারাউন্ড। ওকে, সো সব প্রাইসগুলো এরকম, এবং ভ্যাট ট্যাক্স হয়ে এভরিথিং সহ 2100 টাকা, 2100 টাকার পড়েছে আমাদের। সো আমরা সুইমিং টুইমিং করে অনেক বেশি হাংরি, ডিনারটা সেরে ফেলি, চলো তাড়াতাড়ি। ওকে, সো ইনশাল্লাহ কালকে মর্নিংয়ে উঠবো, মর্নিংয়ে দেখা হবে। গুড নাইট এভরিওয়ান। হ্যালো গাইস, সো এখন আমরা ডিনার ডান করে অ্যাজ ইউজুয়াল আমাদের ডিনার পর একটু চা খেতে হয়। সো আমরা চা অর্ডার করেছিলাম এবং রুমে চা চলে আসছে, এবং প্রাইসটাও মোটামুটি রিজনেবলই আছে। প্রাইসটা কত? 189 ইনক্লুডিং ট্যাক্স এন্ড ভ্যাট। ওকে, 2 কাপ চা। এখানে চা আছে, সুগার। ওকে, সো এটাই ছিল প্রাইস এন্ড অল। Good morning everyone. So my birthday started with this great surprise from my hubby. সো আমরা ব্রেকফাস্ট অর্ডার দিয়েছিলাম, ব্রেকফাস্ট চলে আসছে। রুমের সাথে ওনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, বাট আমরা বাইরে যেতে চাচ্ছিলাম না, তো আমরা রুমেই অর্ডার দিয়েছিলাম। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি যদি ব্রেকফাস্টটা রুমেই অর্ডার করতে চান, যেটা আপনার সাথে কমপ্লিমেন্টারি রুমের সাথে, ওনারা ওইভাবে প্রোভাইড করে না। সো আপনি যদি রুমে খেতে চান, ইউ হ্যাভ টু অর্ডার, ওকে, পেমেন্ট করে ইউ ক্যান অর্ডার। সো আমরা কোনটা অর্ডার করেছিলাম, মেনুটা একটু দিবা? কন্টিনেন্টাল। হ্যাঁ, দে হ্যাভ 3 টাইপস। আর ব্রেকফাস্টটাও খুলে আপনাদেরকে দেখাবো। এই যে, they have 3 type of breakfast: continental, American and oriental. সো আমরা ওরিয়েন্টালটা অর্ডার করেছিলাম নাম্বার 3 এখান থেকে। আর আমাদের টোটাল কস্ট এসেছিল উইথ ট্যাক্স অ্যান্ড ভ্যাট এভরিথিং কত? 1138 টাকা। ওকে, আর একটু এই ব্রেকফাস্টটা খুলে দেখাও কি কি আছে। আমি গতকালকেও বলেছিলাম, আজকে আবারও মেনশন করি, ওনাদের প্যাকেজিং আর এভরিথিং অনেক সুন্দর, মানে একদম প্রপারলি ওরা যেন গরম থাকে ওভাবে করে র্যাপ আপ করে পাঠায়। ওয়াও, অমলেটটা মনে হচ্ছে অনেক ভালো হবে, তাই না? মশলা, টমেটো মশলা অমলেট। ওকে, এটা লুচি, and let's see what we have more. Oh my god. Rice. Oh, Kind of chicken tehari. okay. And huge. এত তো আই গেস আমরা খেয়ে শেষ করতে পারবো না। এটা ভেজিটেবল,
আই গেস এটা ভেজিটেবল। না মেবি এটা ইয়ে বলছিল যে ডাল টাইপের কিছু বা ওকে ওকে দ্যাটস ইট। ওকে হ্যাঁ এটা হচ্ছে ডাল, বুটের ডাল। হুম এবং বুটের ডালটাও মজা হবে দেখে বোঝা যাচ্ছে। আর অরেঞ্জ হচ্ছে এটা ম্যাঙ্গো জুস, আমাকে বলছিল ম্যাঙ্গো জুস দিবে, Okay, লুকস লাইক অরেঞ্জ বাট আমাকে বলছিল ম্যাঙ্গো জুস আই গেস অ্যাভেলেবল ছিল ওনাদের এখানে এখন। ওকে সো ম্যাঙ্গো জুস, কমপ্লিমেন্টারি টি আর কফি ছিল, আমরা টি অর্ডার করছি। নাইস। সো আপনারা দেখতে পাচ্ছেন, খুলে দেখালে বেটার হয়। ওকে সো দ্যাটস রাইস, লুচি, অমলেট, জুস, ভেজিটেবল, dal, and last but not the least our favorite tea. So we are really very hungry. Chalo breakfast ta shere feli. Okay. Good morning and happy birthday. Good morning. Thank you. Thank you so much. Chalo jai. Let's go. So finally it's my birthday. সুন্দর কিছু খেলার জিনিস আছে প্লেগ্রাউন্ডের মতো, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে আমার হাজবেন্ড অলরেডি চলে গেছে ওই সাইডে। চেক সি গুড গুড কিপ অন গোয়িং, কিপ গোয়িং, কিপ গোয়িং, ডান। সো এই সাইডে আরো কিছু জিনিস আছে, এই যে এখানে নাইস একটা লোকেশন আছে ফর টেকিং পিকচার্স। এই জায়গাটা ভালো লেগেছে, এখানে আমরা কিছু সুন্দর সুন্দর ছবি তুলে ফেলেছি, রিয়েলি নাইস। ওয়াইড ভিউ একটু দেখাই আপনাদেরকে। হ্যালো। লোকেশনটি অনেক সুন্দর, এখানে আমরা সুন্দর সুন্দর কিছু পিকচার্স তুলে নিয়েছি। এখানে আই গেস কি আছে, স্পা ছিল, দেন বারের অ্যারেঞ্জমেন্ট আছে বাট আপাতত বন্ধ, কোভিডের জন্য বন্ধ। আর ইভিনিং এর দিকে মনে হয় পুল ওপেন থাকে, রাইট? পুল ওপেন থাকে, হ্যাঁ। পুল এন্ড জিম। পুল মানে কিন্তু খেলার পুল, সুইমিং পুল লাগে, বিলিয়ার্ডস। বিলিয়ার্ডস, এক্স্যাক্টলি। এটা এই যে জিম, এখানে জিম আছে। আর উপর সাইডটাতে মেবি কি জানি পুলটা কোন সাইডে দেখছো, বিলিয়ার্ডস। টেবিল টেনিসেরও মনে হয় অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, হ্যাঁ বাট এখনো ছোট ছোট কিছু অবস্টাকল। হ্যাঁ এখন ক্লোজ আছে, ইভিনিং এ কালকে সন্ধ্যা দেখছিলাম ইভিনিং এ ওপেন হয়। আমরা পরে আসবো না, হ্যাঁ, খেলতে। ওকে। ভালো যায় সুন্দর করে রিল্যাক্সে বসে সুন্দর ভিউ এনজয় করা যায়। ওইখানে যে দোলনা দেখতে পাচ্ছ দুইটা, চলো আমরা ওখানে গিয়ে বসি। ওই যে ওই যে টায়ার দিয়ে তৈরি। হ্যাঁ নাইস।
এরপর আমরা আমার বার্থডে সেলিব্রেট করলাম রিসোর্টে এবং বিভিন্ন লোকেশনে পিকচার্স তুললাম। ওনাদের লোকেশনগুলো অনেক সুন্দর, আপনারা বলতে পারেন কাইন্ড অফ ইনস্টাগ্রামেবল পিকচার্স তোলার জন্য লাইক পারফেক্ট ওয়ান। দে আর ফাইটিং। সব জায়গায় ছাগলের 3 নাম্বার বাচ্চা বলে একটা কথা আছে, এখানেও কিছু দেখতেছি বেচারাগুলা পাচ্ছে না। ওরা মজার ব্যাপার হচ্ছে ওরা যখনই দেখে মানুষ যেখানে যাচ্ছে ওরাও বুঝে, ওরাও এই সাইডে চলে আসে। লাইক আমি এখানে যদি এখানে কিন্তু এখন নাই ক্লিয়ার, হ্যাঁ ওরা যখনই দেখবে এই যে একটা খাবার আমি ছিটালাম সব এখন এখানে চলে আসবে। ভেরি ইন্টারেস্টিং। এই যে সব দল ধরে চলে আসছে কিন্তু। সবাই আসতেছে। একটা গায়ের উপর আগে পৌঁছে যায়, একদম পানি থেকে লাভ দেয়। তুমি ওই টেস্ট ট্রায়ালটা করতে পারো। কোনটা? এই যে এই সাইডে খাবার দিলে আবার ওই সাইডে খাবার দিলে সব চলে আসে দৌড় দিয়ে। ওই দিকেও দেই। হ্যাঁ ওই দেখো ওই জায়গায় গিয়ে হয়ে যায়। কি হলো? আসছে। এরপর দেখছে। ও দুইটা খেয়ে নিছে একদম। ওই সাইডে দাও তো। কোন দিকে? ওইদিকে। এমনি এমনি হা করতেছে, খাবার না দিলেও হা করতেছে, মানে মনে হচ্ছে কতদিন যদি খায় না। লং জাম্প, হাই জাম্প। ওকে, বাই বাই ফিশেস। বিফোর এন্ডিং আপ দ্য ভিডিও আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনস শেয়ার করবো আপনাদের সাথে। সো এখন আমরা চলে যাচ্ছি রিসোর্ট থেকে। বাই বাই ভাল রিসোর্ট। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা পরে জিজ্ঞেস করেছিলাম, সেটা হচ্ছে যদি কেউ ড্রাইভার নিয়ে আসেন সেক্ষেত্রে ড্রাইভারেরও থাকার ব্যবস্থা আছে এবং খাবার দাবারও ইনক্লুড করা যাবে। সো টোটাল কস্ট পড়বে 2900 টাকা। যারা ড্রাইভার নিয়ে আসবেন তাদের খাবার এবং থাকার ব্যবস্থা আছে, প্রাইস পড়বে 2900 টাকা ইনক্লুডিং এভরিথিং। সো হ্যাঁ, টোটাল প্যাকেজ। সো দিস ইজ আ গুড ডিল আই গেস। পার ডে, হ্যাঁ অবভিয়াসলি। অবভিয়াসলি আমি এই কথাটা জিজ্ঞেস করছিলাম যে কেন ওরা ওই রাস্তাটা দিয়ে ডিসকারেজ করে। ওরা যেটা বললো ওই রাস্তাটা অনেক সুন্দর, হ্যাঁ, কিন্তু যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময় কাদা হয় বেশ। আচ্ছা, কাদার কারণে গাড়ি আটকে যায়, মানে চাকা আটকে যায়। বিকজ এখন তো এই যে বৃষ্টি হচ্ছে পরপরই, ওরা এভাবে রিকমেন্ড করলো যদি বর্ষাকাল না হয় তাহলে আমরা মানে ওই রাস্তাটা দিয়ে আসতে রিকোয়েস্ট করবো। রাস্তাটা অনেক সুন্দর, মানে পরিবেশ প্রকৃতির কথা বলছে। লাইক উইন্টারে যদি কেউ আসে, হ্যাঁ আই থিংক ওই যে মাটির রাস্তা থাকে না, মেবি তাহলে ওই টাইপ কিছু হবে। হ্যাঁ, দ্যাটস ওয়াই। ওকে, সো দিস ইজ আ গুড ইনফরমেশন আই থিংক। একটা গাড়ি আসলে আরেকটা গাড়িকে একটু আর কি সাইড দিতে হয়, যদি গরু থাকে। আসার দিনও গরু, যাওয়ার দিনও গরু। সি
কি জানি এই গাছগুলো বলছিল? গজারি গাছ। গজারি গাছ, শালবন বলে। শালবন, হ্যাঁ। সো যাওয়ার সময় বা আসার সময় চার সাইডে শালবন ইউসি। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো, অ্যান্ড আমাদের ভিডিওটি কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। ওকে, সো বাই বাই এভরিওয়ান, see you again inshallah in next vlog. Till then, take care, bye bye. Like my videos, please do not forget to give a thumbs up and subscribe my channel. Thank you everyone for watching.